আজকের গল্প শ্রীকৃষ্ণ বধে অঙ্গদের ভূমিকা। দর্শক, প্রথমে একটু বলে নি যে কে এই বালিপুত্র অঙ্গদ, অর্থাৎ অঙ্গদ কে। ত্রেতা যুগে যখন শ্রীরামচন্দ্র অবতার নিলেন, তখন কিষ্কিন্ধার রাজা বালি, আর এই বালির পুত্র হলে অঙ্গদ। অঙ্গদের ভূমিকা আমরা জানতে পারব যখন সুগ্রীব শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে জানালেন যে তার পিতাকে সাম্রাজ্য থেকে, রাজ্য থেকে তার পিতৃব্য অর্থাৎ জ্যাঠামশাই রাজা বালি বিতরণ করেছেন। এটা জানার পর শ্রীরামচন্দ্র সুগ্রীবকে জিজ্ঞেস করলেন যে তোমার সমস্যাটা কোথায়। সুগ্রীব বললেন যে বালি যে সিংহাসনে রাজা হয়ে বসেছে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে পুত্র কন্যা সমেত। তো সেটা ঠিক উনি মন থেকে মেনে নিতে পারছেন না। অর্থাৎ প্রভু, আপনি এর বিচার করুন। শ্রীরামচন্দ্র তো রাজা, তার তো একটা বিচার থাকবে। উনি প্রথমে চেষ্টা করলেন বালিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে, যে আপনি আপনার ভ্রাতাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিন, তাকে সাদরে অভ্যর্থনা করুন। কিন্তু বালি তো নারাজ, সে তো তার ভ্রাতাকে ফিরিয়ে নিতে চাইল না। তখন তিনি দেখলেন যে একে সমুচিত শিক্ষা দিতে গেলে আমাকে দমন করতে হবে, অর্থাৎ তাকে বধ করতে হবে। এমন একটা সময় এলো যখন বালিকে হত্যা করা ছাড়া আর কোনো পথই রইল না। অর্থাৎ শ্রীরামচন্দ্র বালি হত্যা করতে বাধ্য হলেন। তখন এই বালিপুত্র অঙ্গদ শ্রীরামচন্দ্রকে জিজ্ঞাসা করে যে সে পিতৃহত্যার প্রতিশোধ তুলবে কি করে। শ্রীরামচন্দ্র অঙ্গদকে বললেন, তোমার সুযোগ আসবে। সে সুযোগ কি সুযোগ? অর্থাৎ শ্রীরামচন্দ্র অঙ্গদকে একটি বরদান করলেন, তুমি তোমার পিতৃহত্যার প্রতিশোধ তুলতে পারবে, তখনই তোমাকে তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। অর্থাৎ শ্রীরামচন্দ্র তো ভগবান বিষ্ণুর অবতার, অর্থাৎ এর পরের যুগে যখন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ রূপে অবতার নিচ্ছেন, তখন এই অঙ্গদ তার ভূমিকাটাই বা কি? শ্রীরামচন্দ্রের বরে অঙ্গদ তখন পিতৃহত্যার প্রতিশোধ তুলতে পারবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বধে অঙ্গদের একটা ভূমিকা থেকেই যাচ্ছে। এই অঙ্গদ পরজন্মে তার পিতার মৃত্যুর প্রতিশোধ তুলতে স্বয়ং শ্রী ভগবান, স্বয়ং শ্রী বিষ্ণুকে হত্যা করবে। এটাই তো শ্রীকৃষ্ণ বধে অঙ্গদের ভূমিকা। অঙ্গদকে এই শ্রীরামচন্দ্র যে বর দিলেন, সেই বর পরের জন্মে কিভাবে ফলল। অর্থাৎ এই অঙ্গদ শ্রীরামচন্দ্রের কাছে বর পেয়ে মনে তুষ্ট হলে, মনোতুষ্ট হওয়ার পর পরের জন্মে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীরামচন্দ্রের পরের অবতার শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন দাপরে, তখন এই বালিপুত্র অঙ্গদ জন্মালো ব্যাধ হয়ে। সে তো বনে বনে পাখি শিকার করে বেড়ায়, পশু পাখি শিকার করে বেড়ায়, সেভাবেই জীবিকা নির্বাহ করে। সে তো তার আশীর্বাদের কথাও আর মনে রইল না, আর সে তার পুনর্জন্মের কথাও মনে রইল না। কিন্তু ভগবান বিষ্ণুর বর, সে তো ফলতেই হবে। অর্থাৎ এই বালিপুত্র অঙ্গদ ব্যাধ রূপে দাপরে অপেক্ষা করতে লাগলো কখন আসে সেই অন্তিম মুহূর্ত। এই মুহূর্তে, যে মুহূর্তে সে তার পিতার হত্যার প্রতিশোধ নিতে পারবে। এই বালিপুত্র অঙ্গদ 1 যুগ অপেক্ষা করলো তার পিতৃহত্যার প্রতিশোধ তোলার জন্য। অর্থাৎ
দ্বারকার রাজধানীর সমস্ত কার্যকর্ম শেষ করার পর এবং মহাভারতে শ্রীকৃষ্ণের ভূমিকা শেষ করার পর তার নিজের জীবনের শেষ পর্যায়ে এসে প্রভাসে যখন শ্রীকৃষ্ণ জীবনের শেষ কতগুলো দিন থাকতে শুরু করলেন, ভগবান যখন মনুষ্য জন্মগ্রহণ করেছেন তখন তো তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। অর্থাৎ প্রভাসে এসে বসবাসকালীন একদিন সেই বালিপুত্র অঙ্গদের সাথে তার দেখা হলো। অর্থাৎ 1 যুগ পরে এই বালিপুত্র অঙ্গদ শ্রীকৃষ্ণের সাথে দেখা করে তার মনের সুপ্ত বাসনা জানালো শ্রী ভগবানকে। শ্রী ভগবান অন্তর্যামী, শ্রীকৃষ্ণ পূর্ণব্রহ্ম, তিনি তো সবটাই জানতেন। তিনি ভাবলেন, হ্যাঁ, এবার সেই অন্তিম সময় এসেছে। সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত পৃথিবীবাসী, সমস্ত ব্রহ্মাণ্ডকে ছেড়ে আবার সেই বিষ্ণু লোকে ফিরে যাওয়ার। তিনি এই ব্যাপারকে উপলব্ধি করার পর তিনি নিজেকে কিছুটা আত্মবিস্মৃত করে ফেললেন। অর্থাৎ তিনি তার নিজের অন্যান্য কর্ম নিয়ে ব্যস্ত থাকলেন। মাথা থেকে কথাটা একদম চলে গেল যে তার যে জীবনের শেষ অধ্যায় এসে পৌঁছেছে, অর্থাৎ সমস্ত ভক্তকে, সমস্ত মর্তবাসীকে ছেড়ে তাকে যে স্বর্গে চলে যেতে হবে, সে কথা স্বয়ং ভগবানের মাথায়ও কিন্তু থাকলো না। তারপর একদিন উনি একটি গাছের ওপর বসে তার সেই মহিমাময় সেই বাঁশিতে অপরূপ সুরে উনি বাঁশি বাজাচ্ছিলেন। আর এই ব্যাদ, অর্থাৎ ব্যাদরূপী অঙ্গদ বনের মধ্যে পশু পাখি শিকার করতে করতে হঠাৎ তার মনে হলো সম্ভবত ওই গাছে বোধহয় একটি সোনার হরিণ আছে, অথবা কোনো দুষ্প্রাপ্য জীব আছে যাকে ধরতে পারলে হয়তো তার জীবিকা নির্বাহ হয়ে যাবে। কিন্তু এখানেই হলো সেই চরম পরিণতি। অর্থাৎ শ্রীকৃষ্ণ গাছে বসে বাঁশি বাজাচ্ছেন আর এই ব্যাদরূপী অঙ্গদ একটি তীর, অর্থাৎ যদুবংশ ধ্বংসের পর এই নলখাগড়ার ছোট্ট লোহার টুকরো ছিল, সেটা দিয়ে তীর বানিয়ে সে নিক্ষেপ করলেন ভগবান শ্রীকৃষ্ণের পায়ে। ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হল। অর্থাৎ তিনি সমগ্র বিশ্ববাসী, সমগ্র মর্তবাসীকে ছেড়ে পরলোক গমন করলেন। আশা করি এই গল্পগুলো আপনাদের ভালো লাগছে। সুতরাং সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আসছি আবার নতুন নতুন গল্প নিয়ে।